দুদিন হলো চিংড়ি মাছ এনে ফ্রিজে তুলে রেখেছি, রান্না করব আর করাই হচ্ছে না। তাই আজকে ভাবলাম যখন সব সবজি আছে তাহলে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে ফেলি। তো কুমড়ো, বেগুন, আলু আর পুঁই ডাঁটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব, তরকারি রান্না করব। গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগে, তাই আজকে এই রান্নাটা করব। তো আলু, বেগুন, কুমড়ো তো কেটে নিয়েছি, এরপরে কেটে নেবো পুঁই শাকগুলো। পুঁই শাকের পাতা অল্পই দেবো আর ডাঁটাটা বেশি করে দেবো, তাহলে খেতে একটু বেশিই ভালো লাগবে। তো চলুন শাকগুলো কেটে নিই। আর পুঁই শাকে না ডগা ডগা দেখেই দিচ্ছি, তাহলে নরম পাতাগুলো দারুণ লাগবে খেতে। চলুন রান্না বান্না শুরু করবো। প্রথমে সবজিগুলো কেটে কুটে নিই। তো নিচে বসে সবজিগুলো কেটে কুটে নিয়েছি, আর এখানে ধুয়ে রেখেছি আলু, বেগুন, কুমড়ো, সাথে দিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা কম দিয়েছি, পুঁই ডাঁটাটা একটুখানি বেশি করে দিয়েছি। তো আজকে এই পুঁই শাক আর কুমড়োর আলু বেগুনের তরকারিটা একটুখানি চিংড়ি মাছ দিয়ে বানাবো। চিংড়ি মাছটা জাস্ট ফ্রিজ থেকে বের করে মানে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছি। তো এই যে এখানে তো ধুয়ে রেখে দিয়েছি সবজিগুলো, আর এইদিকে তো এই যে চিংড়ি মাছগুলো না ফ্রিজ থেকে বের করে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। বরফ হয়ে আছে, একটুখানি ছেড়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। চলুন, চিংড়ি মাছগুলোর গা থেকে বরফগুলো ছেড়ে গেছে, এখন মাছগুলোকে বেছে নেব। বেশ অনেকটা চিংড়ি মাছ আছে, কিছুটা দেব এই তরকারিতে আর কিছুটা রেখে দেবো। একটু কাঁচা তেঁতুল এনেছি, তেঁতুলটা দিয়ে টক রান্না করব। সব চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছের না পিঠে কালো শিরাগুলোও আছে, মানে ময়লাগুলোকে এখন ফেলে দিতে হবে। এটা কাঠি নিতে হবে, কাঠির সাহায্যে ওই কালো সুতো মতন আছে ওগুলোকে তুলে তুলে বের করে ফেলে দেবো। দেখে নিচ্ছি আর মাছগুলো আছে নাকি। চলুন একবার ধুয়ে নিই, তারপর এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। হয়ে গেছে বাছা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, এরপরে কিছুটা তুলে রাখছি। ওই চিংড়ি মাছগুলোতে এখন নুন আর হলুদটা দিয়ে দেবো। প্রথমে চিংড়ি মাছের নুন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। চিংড়ি মাছের নুন আর হলুদটা ভালো করে মেখে নিয়েছি। চলুন এরপরে রান্নাটা করি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। বেশি আর ভাজলাম না, নাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আচ্ছা, ওই তেলের মধ্যে ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাঁচফোড়ন। ফোড়নটাকে হালকা ভেজে নিই, যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দেবো পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ কেটে রেখেছি, আজকে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব তরকারি রান্না করবো। তো ফোড়নটা ভেজে নিয়েছি ভালো করে, এরপরে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপরে এই সবজিগুলোকে না হালকা একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। ও মেডিটামটা দিয়ে এখন কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করে দিত। চলুন অল্প একটুখানি জল দিই। হালকা ভেজে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, পুঁই ডাঁটা, দিয়ে দিচ্ছি জল, অল্প একটুখানি দেবো। তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চিনি, মিশিয়ে নিই। তারপরে ঢাকা দিয়ে প্রথমে সবজিগুলোকে ভালো মতো সিদ্ধ করবো, নামানোর আগে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ঢাকাটা খুলে নিয়েছি, 5-10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। কতটা জল বেরিয়েছে দেখুন, আর জল তো আমি দিয়েও ছিলাম। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেব লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে টিশিয়ে নামিয়ে নেব। সমস্ত সবজিগুলো ভালো মতো সিদ্ধও হয়ে গেছে। এখন নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দেব, 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিয়ে দিই। ব্যাস, কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিই। পুঁই শাকের পাতাগুলো আর দিলাম না, শুধু ডাঁটাগুলো দিয়েই রান্না করলাম আজকে। চলো, হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি, ঢেলে নেব। ব্যাস, গরম গরম ভাতে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখুন রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো বেগুনের তরকারি পুঁই ডাঁটা দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।